কিভাবে শয়তান প্রভু যীশু খ্রিস্টকে পাপে ফেলবার চেষ্টা করলো। দেখুন, যিনি আমাদেরকে পাপ থেকে উদ্ধার করবেন তাকে পাপে ফেলবার চেষ্টা হচ্ছে। এবং খুবই ইন্টারেস্টিং একটি কাহিনী বাইবেল থেকে আমরা তা দেখব। মথি তার 4 অধ্যায়, সেখানে 40 দিন ও 40 রাত উপবাস করবার পর প্রভু যীশুর খিদে পেল। তখন শয়তান এসে তাকে বলল, তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে এই পাথরগুলোকে রুটি হয়ে যেতে বলো। প্রভু যীশু খ্রিস্ট তিনি 40 দিন উপবাস ছিলেন। যেহেতু তিনি রক্তে মাংসে মানুষ ছিলেন, স্বাভাবিকভাবেই তার কিন্তু খিদে পাবে এবং তার খিদে পেয়েছিল। আর শয়তান সেই সুযোগটাই নিল। এবার শয়তান এসে বলল যে তুমি যে মরুতে রয়েছো বা পাহাড়ের রয়েছো, সেখানে পাথরগুলো রয়েছে, পাথরগুলোকে তুমি ধরেছো, এই পাথরগুলোকে বলো যেন রুটি হয়ে যায়, কারণ তোমার কথাতে এটা রুটি হয়ে যাবে। কিন্তু তাতে কি হবে? শয়তানের বাধ্য তিনি হয়ে যাবেন। তিনি ক্ষুধার্ত ছিলেন, কিন্তু তিনি ভুল কাজ করলেন না, শয়তানকে তিনি শুনলেন না। এবং তিনি কি বললেন? যিশু উত্তরে বললেন, পবিত্র শাস্ত্রে লেখা আছে, মানুষ কেবল রুটিতেই বাঁচে না, কিন্তু ঈশ্বরের মুখের প্রত্যেকটি কথাতেই বাঁচে। তিনি উত্তর দিয়ে দিলেন, বললেন যে এই যে রুটি বা এই যে খাবার, এটা তো ক্ষণিকের জন্য আমরা ক্ষুধার্ত হই এবং খাবার খাই এবং আমরা কিছু দিনের জন্য বাঁচি, কিন্তু দিন শেষে আমাদেরকে একদিন না একদিন মরতেই হবে। কিন্তু যে কেউ, আপনি আমি যখন প্রভুর বাক্য, এই প্রভুর বাক্যকে আমরা যখন খাই, তখন আমরা জীবিত থাকি। এবং সেটাই বলছে যে মানুষ বেঁচে থাকে ঈশ্বরের মুখের প্রত্যেকটি কথা। তার কথা কি? এই বাক্য আমাদেরকে যে কথা বলছে বা পবিত্রতার মধ্য দিয়ে যে কথা আজও প্রতিনিয়ত তিনি আমাদেরকে বলে চলেছেন, সেই বাক্য যারা গ্রহণ করবে তারাই জীবিত থাকবে। এরপরে তখন শয়তান যিশুকে পবিত্র শহর জেরুজালেমে নিয়ে গেল এবং উপাসনা ঘরের চূড়ার উপর তাকে দাঁড় করিয়ে বলল, তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে লাফ দিয়ে পড়ো, কারণ পবিত্র শাস্ত্রে লেখা আছে, ঈশ্বর তার দূতের তোমার বিষয়ে আদেশ দেবেন, তারা তোমাকে হাত দিয়ে ধরে ফেলবেন, যাতে তোমার পায়ে পাথরের আঘাত না লাগে। শয়তান কতটা চালাক দেখুন। সে জানতো যে প্রভু তিনি বাক্য জানেন এবং শয়তানও কিন্তু বাক্য জানে। সো যখন প্রভুকে পাপে ফেলতে হবে, তখন বাক্যর থেকেই কিছু না কিছু বলতে হবে যেন তিনি পাপে পতিত হন। এবং সেইভাবেই বাইবেল থেকেই তারা বলল যে ঈশ্বরের দূতকে ঈশ্বর আদেশ দেবেন যেন তোমাকে সে রক্ষা করে, এবং সেইভাবে তাকে প্রলোভন দেওয়ার চেষ্টা করলো। আজকে বাক্যের অনেক কথা দ্বারা শয়তান মানুষের মধ্য দিয়ে আমাদেরকে কিন্তু অনেক সময় ভোলানোর চেষ্টা করে। কিন্তু যদি আমরা সঠিক পবিত্রতার সঠিক ওয়েতে আমরা চলতে থাকি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো বাক্য দিয়ে কিন্তু অনেক রকম ভুল ব্যাখ্যাও দেওয়া যেতে পারে, এবং বাক্য থেকেও কিন্তু অনেকে জয় যিশু, হে প্রভু বা সুন্দর সুন্দর বাক্য বলেও কিন্তু আপনাকে বিপদে ফেলতে পারে। সো সেই জন্য সাবধান হওয়ার দরকার রয়েছে। এবং শুধু তাই নয়, এখানে পরে প্রভু কি উত্তর দিলেন? যিশু শয়তানকে বললেন, আবার এ কথাও লেখা আছে, তোমার প্রভু ঈশ্বরকে তুমি পরীক্ষা করতে যেও না। শয়তানকে এবার কি বলছে? তোমার প্রভু ঈশ্বর, মানে প্রভু যিশু নিজেকেই কিন্তু বলছেন। অনেকে বলে থাকেন প্রভু যিশু কোথায় নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন। স্পষ্ট কি বলছে দেখুন, প্রভু যিশু বলছেন, তোমার প্রভু ঈশ্বরকে তুমি পরীক্ষা করতে যেও না। শয়তান প্রভু যিশুকে পরীক্ষা করতে গিয়েছে, আর শয়তানকে প্রভু যিশু বলছে তোমার প্রভু ঈশ্বরকে তুমি পরীক্ষা করতে যেও না। অর্থাৎ শয়তানেরও ঈশ্বর তিনি, আমাদেরও ঈশ্বর তো তিনি, শয়তানেরও ঈশ্বর তিনি। এবং সেটাই বলছে যে তুমি তোমার প্রভু ঈশ্বরকে পরীক্ষা করতে যেও না, তুমি তো পতিত দূত। অর্থাৎ শয়তান তার যে শয়তানি, সেটা প্রভু যীশু খ্রিস্ট যখন এসেছিলেন তাকেও পরীক্ষার মধ্যে, কঠিন সময়ের মধ্যে ফেলবার চেষ্টা করেছে। তখন শয়তান আবার খুব উঁচু একটা পাহাড়ে নিয়ে গেল এবং জগতের সমস্ত রাজ্য ও তাদের জাঁকজমক দেখিয়ে বলল, তুমি যদি মাটিতে পড়ে আমাকে প্রণাম করো, তোমার প্রভু বলে স্বীকার করো, তবে সমস্ত কিছু আমি তোমাকে দেব। দেখুন, শয়তান এখন সমস্ত জগৎকে দেখাচ্ছে আর বলছে, এই যে জাঁকজমক, এই যে আনন্দ, এই যে মজা, এই যে সাম্রাজ্য, এই সব কিছু আমি তোমাকে দেবো যদি তুমি আমাকে কি করো? প্রণাম করো। তার নিজের প্রভুকে বলছে যে তুমি আমাকে প্রণাম করো। হ্যাঁ, শয়তান কত বড় চালাক দেখুন। তখন যিশু বললেন, দূর হ শয়তান। প্রভু খেপে গেলেন এবং বুঝতে পারলেন তিনি যে শয়তান তাকে প্রলোভন দেখাচ্ছে, পরীক্ষা করছে, চাপে ফেলার চেষ্টা করছে, কিন্তু সেটা কখনোই সম্ভব নয়। শয়তান সবসময় পরাজিত, আজকেও পরাজিত, আগামী দিনেও পরাজিত হবে, আগেও পরাজিত ছিল। তাই শয়তান যত চেষ্টাই করুক না কেন, প্রভু যীশু খ্রিস্টের শক্তিতে
যখনই শয়তান আপনাকেও এই ধরনের পরীক্ষার মধ্যে ফেলবে, যখনই এই জগতের অনেক কিছু দেখাবে, অনেক লোভ, বাড়ি, ঘর বাড়ি, টাকা পয়সা, সম্পত্তি, বা কোনো মানুষ বা অনেক সম্পর্ক, যা কিছু আপনার সামনে আনবে আর বলবে যে তুমি যদি মাথা নত করো আমার সামনে, তুমি যদি শয়তানের অনুসারে চলো, আমাদের অনুসারে চলো, তাহলে এই সমস্ত কিছু তোমার। তখন আপনার উত্তর কি হবে? দূর হ শয়তান প্রভু যীশু খ্রিস্টের নামে। আমরা নিজেদের শক্তিতে শয়তানকে মোকাবেলা করতে পারি না, কিন্তু যিনি পারেন তিনি হচ্ছেন প্রভু যীশু খ্রিস্ট। 3 বার চেষ্টা করলো, 3 বার চেষ্টায় শয়তান কিন্তু ব্যর্থ হলো, এবং শয়তান চেয়েছিল যেন প্রভু যীশুকে যদি সেখানে থামিয়ে দেওয়া যায়, তাহলে তিনি আর প্রচার কার্য করতে পারবেন না, তিনি আর এই জগৎকে উদ্ধার করতে পারবেন না। এবার দেখি আমরা পরে কি বলছে, তুমি তোমার প্রভু ঈশ্বরকেই ভক্তি করবে, কেবল তারই সেবা করবে। তখন শয়তান তাকে ছেড়ে গেল, আর স্বর্গদূতেরা এসে তার সেবা যত্ন করলো। যখন পবিত্র আত্মা আপনার সাথে, প্রভুর বাক্য আপনার সাথে, এবং আপনি সেভাবে চলছেন, প্রভুর কথা অনুসারে চলছেন, বাক্য অনুসারে চলছেন, তখন স্বর্গদূতরাও আপনার সেবা যত্ন করবে। এইভাবে দেখুন 3 বার প্রভু যীশুকে যদি পরীক্ষা করেছে, তাহলে আজকে আমাদেরকে বারবার করে পরীক্ষায় পড়তে হবে। প্রভু যীশুকে শুধু এখানে 3 বার হয়েছে তা নয়, তিনি জন্মের সময় আমরা বলেছি, এরপরে যখন তিনি কাজ করবেন, আরও অনেক ঘটনাগুলো আমরা আসবো, তখন দেখব প্রত্যেক জায়গায় শয়তান কোনো না কোনো বাধা দিয়েছে। আজকে আমি যখন প্রভুর কাজ করছি, আপনি কি মনে করছি যে শয়তান আমাদেরকে বাধা দেবে না? অবশ্যই দেবে। যখন এখন অনেকে হয়তো বা প্রচারটা শুনছেন, এর মধ্যে অনেকের মধ্যে কাজ করবে যারা হয়তো বা আমার কথাগুলো ভালো লাগবে না, হতে পারে, কারণ এটা বাক্যের কথা, এটা আমার নিজের কথা না, এটা বাক্যের কথা, এবং এই বাক্যকে অনেকে ভালোভাবে নেবে না, অ্যাকসেপ্ট করবে না, তারা বাধা সৃষ্টি করবে। তাই বলে এই নয় যে আমি প্রচার থামিয়ে দেবো, তাই বলে এই নয় যে আপনি প্রচার থামিয়ে দেবেন, তাই বলে এই নয় যে আমরা শান্তির বাণীকে প্রচার করব না। আমাদেরকে এগিয়ে যেতে হবে, শয়তানকে মোকাবেলা করতে হবে একমাত্র প্রভু যীশু খ্রিস্টের শক্তিতে, কারণ তিনি একমাত্র শয়তানকে পরাজিত করেছেন, এই জগৎকে জয় করেছেন, এবং তার শক্তিতেই এই জগতের সমস্ত যা কিছু আমাদের জীবনে বাধা, আমরা একমাত্র তার শক্তিতেই জয় করতে পারি। আমি বিশ্বাস করি যে প্রভু যীশুকে কীভাবে পাপে ফেলবার চেষ্টা করেছিল, তার যে ঘটনা, সেই ঘটনার মধ্য থেকে আপনি কিছু শিখতে পেরেছেন আপনার জীবনের জন্য, এবং এই মেসেজ অন্যকেও শেয়ার করুন, যেন তারাও প্রভুর বাণীকে পেতে পারে, তারাও যেন জানতে পারে, এবং সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জয় যীশু।